আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে এখান থেকে আর এই 3 লাইন পড়া, আজকের পড়া এই 3 লাইন পড়াগুলো ভালো করে পড়ে নেবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, একবার করে সবাই কপি লিংক করে দিবেন ভিডিওটা সবাই দেখেন। বিসমিল্লাহ। এখানে লামের উপরে জবর, উচ্চারণটা হবে কি লাম জবর লা, ত ত এই ত হরফটা মোটা হবে, ত ইয়াজের তুই, জেরের বাম পাশে জজমুলা ইয়া আসার কারণে এক আলিফ টান দেয়া পড়িতে হবে। এখানে কিন্তু নিচের এটা জের, এর বামে কি জজমুলা ইয়া, এখানে এক আলিফ টান দেয়া পড়িতে হবে। যেমন ত ইয়াজের তুই, ফা দুই পেশ ফুন, লাতিফুন লাতিফুন, খ জবর খ, এখানে খা জবর খা হবে না, উচ্চারণটা কি খ জবর খ, বা ইয়াজের বি, খ বি, সেম জেরের বাম পাশে জজমুলা ইয়া এক আলিফ টান, খবি, র দুই পেশ রুন, খবিরুন। এখানে ওয়াকফ হওয়ার কারণে এই এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। যেমন লাতিফুন খবির, আরেকবার দেখেন লাতিফুন খবির। হামজা নুন জবর আং, এখানে গুন্না আছে, নুন সাকিনের বামে ফা আসছে, এই ফা হরফটা ইকফার হরফ, তাহলে এখানে গুন্না করিয়ে পড়িতে হবে। যেমন হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু, সিন পেশ সু, আং ফুসু, কাফ মিম পেশ কুম, আং ফুসু কুম, আং ফুসু কুম। সেম ফা জবর ফা, হামজা নুন জবর আন, এখানে গুন্না, নুন সাকিনের বামে জাল আসছে, এই জাল ইকফার হরফ, এখানে কি গুন্না করে পড়িতে হবে নাকের ভিতর লুকাইয়া। যেমন ফা জবর ফা, হামজা নুন জবর আং, ফা আং, জা র জবর, এখানে জাল, র জবর জার, ফা আং জার, তা পেশ তু, কাফ মিম পেশ কুম, ফা আং জার তু কুম। উচ্চারণটা দেখেন গুন্না সহিত, ফা আং জার তু কুম। এখানে খ ইয়া হরফকে ধরছে, এখানে কি টান নাই, খ ইয়া জবর খই, র আলিফ দুই জবর রং, খই রং, কাফ জবর কা, খই রং কা, সা ইয়াজের সি, খই রং কাসি, র আলিফ দুই জবর রন, খই রং কাসিরন। ওয়াকফ হওয়ার কারণে এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টান দিয়ে পড়িতে হবে। যেমন خيرا كثيرا كثيرا। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়িতে হবে। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, না রং, তা জবর তা, না রং তা, লাম য জবর লাও, য খারা জবর য, না রং তালা য, এই যে তালা জ এমন না, উচ্চারণটা কি নারন তালাজ্জ, এই রং গুন্না, ঠিক আছে। পরে কফ ওয়াও জবর কও, এখানে কফ ওয়াও জবর কও, লাম আলিফ দুই জবর লাং, কও লাং, সিন জবর সা, কও লাং সা, দাল ইয়াজের দি, কও লাং সাদি, দাল আলিফ দুই জবর দান, কওলান সাদিদান। ওয়াকফ হওয়ার কারণে এক জবর বাদ দিয়া এক জবর এক আলিফ টান দিয়ে পড়িতে হবে। যেমন কওলান সাদিদা, কওলান সাদিদা। পরে আইন গলার মাঝখানে চাপ দিয়ে পড়িতে হবে। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, এখানে গুন্না, তানবিনের পরে জিম আসছে, জিম ইকফার হরফ, তাহলে আইনু, জিম আলিফ জবর যা, এক আলিফ টান, আইনু যা, ওয়াজের রি, ইয়া জবর ইয়া, আইনু জারিয়া, তা দুই পেশ তুন, এখানে উচ্চারণটা হবে আইনু জারিয়াতুন। ওয়াকফ হওয়ার কারণে এই গুল, এখানে কি তা হরফটা হা উচ্চারিত হবে। যেমন আইনু জারিয়া, এই যে এই তা হরফটা কি ওয়াকফ হওয়ার কারণে এই তা হরফটা কি গুল, তা হরফটা হা উচ্চারিত হবে। যেমন আইনু জারিয়া। পরে এখানে গুন্না, মিম নুন জের মিন, শিন র জবর শার, মিন শার, র লাম জের রিল, মিন শাররিল,
ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াস ওয়া, মিন শাররিল ওয়াসওয়া, সিন জের সি, মিন শাররিল ওয়াসওয়াসি, ওয়াকফ হওয়ার কারণে উচ্চারণটা কি এই সিন হরফটা জজম হবে, যেমন মিন শাররিল ওয়াসওয়াস, এই যে ওয়াসওয়াস। দাল এই কাফ হরফকে ধরবে, দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কাং, দাক কাং, দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক কাং, দাক কান। এখানে ওয়াকফ হওয়ার কারণে এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টান দিয়ে পড়তে হবে, যেমন দাক কাং দাক্কা, এই যে এক আলিফ টান, দাক্কা দাক্কা। তাহলে এখান থেকে রিডিং পড়েন, দেখেন লতীফুন খবীর, আনফুসুকুম ফাআনযারতুকুম খায়রান কাসীরা, নারান তালাযযা, قولا سديدا، عين جارية، من شر الوسواس، دكا دكا। এই পর্যন্ত পড়াগুলো ভালো করে পড়ে নেবেন। আমি যেভাবে বলছি এভাবে গুন্না এবং লম্বা বাড়িগুলো খেয়াল করে পড়বেন। সবাই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন।